বিগ ব্রেকিং নিউজ, সিম কার্ডের নতুন নিয়ম চালু। নিয়ম শুরু হচ্ছে 1 ডিসেম্বর থেকে। কল ওটিপি ঢুকবে না, বিপদে পড়বে বহু সংখ্যক গ্রাহক। তো কোন সিম কার্ডের কি নতুন নিয়ম চালু করা হলো, কেনই বা চালু করা হলো, কাদের কিন্তু কি করতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে ইয়োবং। তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়োবং লিখে যখনই সার্চ করলাম তখনই এই যে iobong.in অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই যে iobong.in আমাদের অফিসিয়াল পোর্টাল, সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে আমরা লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছি যে কৃষক বন্ধুর যে টাকা ঢুকেছে সেই নিয়ে কিন্তু আপডেট রয়েছে। তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি মোবাইল ট্রাই নিউ আপডেট 2024, অর্থাৎ 2025 থেকে মোবাইলে চালু হচ্ছে নতুন নিয়ম, বদল হবে টেলিকম পরিষেবার নিয়ম। তো কি পরিবর্তন হতে চলেছে, এই যে রিড মোর অপশন দিয়েছে এখানে আমরা ক্লিক করে দিলাম। ওখানে ক্লিক করতেই দেখতে পাবেন একটা বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনকে ক্রস করে কেটে দিলে আপনারা দেখতে পাবেন সেই পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে বিস্তারিত কিন্তু নিয়ম বলা রয়েছে। দেখুন এখানে বলেছে যত সময় এগিয়ে আসছে ততই বেশি হারে কিন্তু সমাজে প্রতারণামূলক যে কার্যকলাপ এর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। আগে ব্যাংকে জালিয়াতি অভিযোগ বেশি শোনা যেত, কিন্তু এখন বিভিন্ন রকমের স্প্যাম কল করে কিন্তু এই যে জালিয়াতি সেটা কিন্তু করা হচ্ছে। জাল কথাবার্তা এবং বিভিন্ন প্রতারণামূলক কার্যকলাপের কারণে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। এই সব প্রতারণা মূলত কাজ বন্ধ করতে বা এই প্রতারণার যে কাজগুলো করা হয় এগুলো বন্ধ করতেই কিন্তু অনেকটা মরিয়া হয়ে লেগেছে টেলিকম সংস্থাগুলি, অর্থাৎ এই যে ট্রাই রয়েছে, অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যে রয়েছে এর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে 2025 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হতে পারে এই নিয়ম, কিন্তু পরবর্তী সময় কিন্তু দেখা গিয়েছে ডিসেম্বর থেকেই কিন্তু এই নিয়ম চালু হওয়ার কথা চলছে। এই পরিবর্তনগুলি রাখা হচ্ছে শুধুমাত্র গ্রাহকদের সুরক্ষা বাড়ানোর জন্য। আর এই নতুন পরিবর্তন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া যেটা রয়েছে অর্থাৎ ভিআই এবং বিএসএনএলের মতো বড় বড় টেলিকম কোম্পানির উপর অনেকটা প্রভাব ফেলতে পারে। কি প্রভাব, যদি আমরা দেখি, স্প্যাম কল বন্ধ করা, অর্থাৎ ট্রাইয়ের দ্বারা পরিচালিত এই নতুন নিয়মে প্রধান ও প্রথম উদ্দেশ্য হলো স্প্যাম কল বন্ধ করা। সিম কার্ড ব্যবহারকারী গ্রাহকদের তরফ থেকে প্রায়ই কিন্তু দেখা যায় যে স্প্যাম কলের অভিযোগ আসে। সেই স্প্যাম কলিং এর সংখ্যা হ্রাস করার জন্য বা কমানোর জন্যই কিন্তু, যা গ্রাহকদের ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে। এই ধরনের স্প্যাম কলগুলি হলো এমন অনেক নম্বর রয়েছে যেগুলি রেজিস্টার করা নয়, কিন্তু গ্রাহকদের ফোন করে তাদের ওটিপি নম্বর নিয়ে সহজেই ব্যাংকের যে জালিয়াতি সেটা কিন্তু করতে পারে। বর্তমানে গ্রাহকরা প্রায় অনেক বেশি এই সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকের ফোনপে থেকে টাকা নিয়ে নিচ্ছে, অনেকের এই হচ্ছে, এরকম অনেকই ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে আসছি। দেখুন স্প্যাম ফিল্টারেটি সিস্টেম, অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী টেলিকম অপারেটরদের জাল এবং ক্ষতিকারক বার্তাগুলি বন্ধ করতে হবে বা ফিল্টার করার জন্য প্রযুক্তিগত ব্যবস্থাকে বাস্তবায়ন করা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এই সিস্টেমগুলি অচারিত বা প্রচারিত যারা প্রতারক করে, যে প্রতারকমূলক যে কাজগুলো করা হয় যে স্প্যাম কলগুলোর মাধ্যমে, সেগুলো কিন্তু বন্ধ করতে সাহায্য করবে বলে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে। আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন, কারণ কিছুদিনের মধ্যে দুয়ারে সরকার শুরু হতে চলেছে। সেখানে যত ধরনের ফর্ম রয়েছে, কিভাবে ফিল আপ করতে পারেন, পিডিএফ ফর্ম, সমস্ত কিছুই কিন্তু এই গ্রুপগুলোতে সবার আগে দিয়ে দেওয়া হয়। অবশ্যই জয়েন করতে পারেন, বিনামূল্যে কিন্তু আপনারা এখানে জয়েন হয়ে সবার প্রথমে সব খবর কিন্তু পেতে পারেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, এই নিয়ম কবে কার্যকর করা হবে। ট্রাই দ্বারা নির্ধারিত এই নতুন নিয়মগুলো 2024 সালের নভেম্বর মাস থেকে চালু করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু এই সময় সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অর্থাৎ COAI নতুন নিয়ম কার্যকরার জন্য ট্রাইয়ের কাছে কিছু সময় চেয়ে নেয়। টেলিকম সংস্থাগুলি বলে তাড়াহুড়ো করে এই নিয়মগুলি
বাস্তবায়নের পরিবর্তে আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাই। এরপরই টেলিকম সংস্থাগুলিকে এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় দিতে এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে খুব শীঘ্রই জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলের মতো টেলিকম সংস্থাগুলি ট্রাইয়ের এই নতুন নিয়মগুলি মেনে চলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই পরিবর্তন কেন এত বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, আর্থিক এবং ব্যক্তিগত নিরাপত্তা প্রথমত দরকার। সেই জন্য দেখুন, প্রথমত আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তা ভীষণভাবে জরুরি। প্রতারকরা গ্রাহকদের কাছ থেকে সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করার জন্য টেলিকম নেটওয়ার্কগুলিকে শোষণ করেছে। এই নতুন স্প্যাম ফিল্টারিং সিস্টেম চালু হলে এই সমস্ত অবৈধ কাজ বন্ধ করা অনেকটা সহজ হয়ে উঠবে। পাশাপাশি প্রতারকদের জন্য স্প্যাম কল করা অনেকটাই বেশি কঠিন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। একই সাথে এই পদক্ষেপ নেওয়ার ফলে টেলিকম পরিষেবাগুলি ব্যবহারকারীদের গ্রাহকদের কিন্তু বিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে নিয়ম, এটা হওয়ার পরে আপনাদের সুবিধা হবে। কি সুবিধা হবে? আমাদের সকলেরই সুবিধা হবে যে এই যে ফোন আসে, আমি এই কোম্পানি থেকে বলছি, আপনাদের বাড়িতে টাওয়ার লাগাতে চান, আপনার এত টাকা করে মাসে দিবে, এত টাকা ডিপোজিট করতে হবে। এই যে স্ক্যাম কলগুলো থাকে সেগুলো কিন্তু আর হবে না। বা অনেকেই আপনাদের ফোন করে বলে যে আপনার ফোনপেতে এত টাকা ঢোকানো হবে, আপনার কাছে ওটিপি যাচ্ছে, সেই ওটিপিটা শেয়ার করুন। এইরকম করেই কিন্তু ব্যাংকে থেকে টাকা কিন্তু যারা প্রতারক রয়েছে তারা কিন্তু প্রতারিত করতে পারে। আর অনেক এরকম মানুষ রয়েছে যারা কিন্তু ওটিপি শেয়ারও করে দেয়। সেক্ষেত্রে এই কলগুলোই যদি না আসে তাহলে কিন্তু মানুষ অনেকটা সেফ। ওটিপি দেওয়া দূরের কথা, মানে এই কলগুলোই যদি না আসে, ফিল্টারিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাছাড়া কিন্তু আপনারা কিভাবে আগে থেকে ফোন আসলে বুঝতে পারেন যে কেউ ফোন করেছে, স্প্যাম কল কি না, বা কোথা থেকে ফোন করেছে, এটা যদি আপনারা জানতে চান সেটাও জানতে পারেন। সেজন্য একটা অ্যাপ ইউজ করতে হয়। সেটা যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করুন। এরকম ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু আপনাদের মোবাইলেও সেই অ্যাপটা ইনস্টল করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে আগে থেকে ফোন রিসিভ করার আগেই আপনি জানতে পারবেন আপনাকে কে ফোন করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।